আমার আজকের গল্পটি হচ্ছে সাক্ষী শিয়াল। একজন সওদাগর ছিল যে তার নিজের ঘোড়াটি নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতেই পথের মধ্যে তার ভীষণ ঘুম পেল। সে ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে সেই গাছের তলায় ঘুমিয়ে পড়ল। এমন সময় ওই রাস্তা দিয়েই একটি চোর হেঁটে যাচ্ছিল। চোরটি ঘোড়াটিকে দেখে সেটি চুরি করার মনস্থির করল। আর তখন লোকটি সওদাগরটি ঘুমিয়েছিল। সেই সুযোগে চোরটিকে চুরি করে নিয়ে যেতে শুরু করলো। আর ঘোড়াটি যখন হাঁটতে শুরু করলো তখন ঘোড়াটির পায়ের শব্দে সওদাগরের ঘুম ভেঙে গেল। সে ঘুম ভেঙেই চোখ মেলে তাকিয়েই দেখলো তার ঘোড়াটি একটি চোর নিয়ে যাচ্ছিল। তাই সে সেই চোরকে ডাক দিয়ে বলল, কি ভাই, তুমি আমার ঘোড়াটি নিয়ে কোথায় যাচ্ছ? এতে চোর একটু ইতস্ততা হয়ে নিজেকে সামলে নিয়ে বলল, এটা তোমার ঘোড়া? এটা তোমার ঘোড়া হলো কি করে? এ কথা শুনে সওদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা? তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো এটা আমার ঘোড়া কিনা? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সওদাগর বলল, কি? আমি আমার ঘর থেকে ঘোড়াটিকে নিয়ে এলাম আর তুমি বলছো সেটি তোমার? চোর বলল, বটে, এটা তো আমার, ওই গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি বুঝে শুনে কথা বলো কিন্তু, নইলে বড় মুশকিল হবে। তখন সওদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল, মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটি বেঁধে ঘুমোচ্ছিলুম আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞেস করল, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর হাত জোড় করে বলল, দোহাই মহারাজ, এটা কখনোই ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলাম, আর ওই বেটা উঠে বলছে কিনা এটা ওর ঘোড়া, সব মিথ্যে কথা। তখন রাজামশাই বললেন, এ তো ভারী অন্যায়, গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড় দুষ্টু লোক, পালাও এখান থেকে, পালাও। বলে তিনি ঘোড়াটি চোরকেই দিয়ে দিলেন। সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে তার পথের মধ্যে দেখা হলো এক শিয়ালের। শিয়াল তাকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি যে, কি হয়েছে? সওদাগর বলল, আরে ভাই, সে কি কথা বলে কি হবে, আমার ঘোড়াটি চোর নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেল, সেখানে চোর বলে কিনা এটা তার গাছের ছানা। আর এ কথা শুনে রাজামশাই তাই ঘোড়াটি চোরকেই দিয়ে দিল। বলো তো শিয়াল ভাই, গাছের কখনো ছানা হয় নাকি? এ কথা শুনে শিয়াল বলল, আচ্ছা, এক কাজ করতে পারো। সওদাগর বলল, কি কাজ? শিয়াল বলল, তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে আমি নিয়ে আসতে পারি। সওদাগর তখন শিয়ালের কথা মতোই আবার রাজপ্রাসাদে ফিরে চলল আর গিয়ে সে মহারাজকে বলল, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, তবে আপনার বাড়ির যে কুকুর আছে না, সেটির ভয়ে আমার সাক্ষী এখানে আসতে পারছে না। আপনি যদি অনুগ্রহ করে কুকুরটিকে একটু আড়ালে নিয়ে রাখতেন বা বেঁধে রাখতেন, তাহলে আমার সাক্ষী আসতে পারত। তা শুনে রাজামশাই তখনই সব কুকুরকে বেঁধে রাখলার হুকুম দিল। আচ্ছা, এখন তোমার সাক্ষী আসুক। এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে টলতে টলতে রাজসভায় এলো। শিয়াল রাজপ্রাসাদে এসেই সেখানে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বলল, হে হে হে, কি শিয়াল পণ্ডিত, ঘুমোচ্ছ যে? শিয়াল আজ চোখে মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বলল, এত মাছ কোথায় পেলে? শিয়াল বলল, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠল, আমরা সকলে মিলে সারা রাত খেলুম, খেয়ে কি শেষ করতে পারি? এ কথা শুনে রাজামশাই এমনই ভয়ানক হাসি দিল, হো 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 করে।
যে আরেকটু হলে তিনি ফেটেই যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি বাবু, জলে আগুন লাগে, এও কি কখনো হয়? এসব পাগলের কথা। তখন শিয়াল বলল, মহারাজ, ঘোড়া গাছের ছানা হয়, এমন কথাও কি কখনো শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয়, তবে আমার এ কথাটির কী দোষ হলো? শিয়ালের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। ভেবে চিনতে শেষে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ, গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা তো তবে নিশ্চয়ই চোর। তখনই হুকুম হলো, আনতরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি 10 পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলো। আনতেই রাজামশাই বললেন, মার বেটাকে 50 জুতো। বলতেই পেয়াদারা তাদের নাগরা জুতো খুলে চটাস চটাস চোরের পিঠে মারতে লাগলো। সে বেটা 25 জুতো খেয়েই চেঁচিয়ে বলল, গেলুম, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করব না। কিন্তু তার কথা আর তখন কে শোনে? 50 জুতো মারা হলে রাজা বললেন, শিগগিরই ঘোড়া এনে দে, নইলে আরও 50 জুতো। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর তার নিজের হাত, তার নাক কান মলিয়ে মাথা ছেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়া পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে লাগলো। এই ছিল সাক্ষী শিয়ালের গল্প। শিয়ালটির সাক্ষীর কারণেই কিন্তু সওদাগর তার ঘোড়াটি ফিরে পেয়েছিল। কেমন লাগলো গল্পটি? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না।